চঞ্চল বাচ্চা যখন একদমই নিশ্চুপ হয়ে যায় তখনই বোঝা যায় সেই ঘরের অবস্থাটা কি। এত পরিমাণ চঞ্চল বাচ্চা একদম নিমেষেই চুপসে গেছে। কোনো কিছুই তার ভালো লাগে না। তো তাকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে। তো দেখে এলাম হসপিটালে, আর আসার সময় এই ওষুধগুলো হচ্ছে আমার বাবা নিয়ে এসেছে। সাথে এই ডিজিটাল থার্মোমিটারটাও এনেছে যাতে আমরা টেস্ট করে দেখতে পারি যে ওর কতটুকু জ্বর। তো ডক্টর এটা সাজেশন করেছে যে এটা যেন আমরা নিই। আর সাথে এই ওষুধগুলো দিয়েছে ২ দিনের জন্য। যদি ২ দিনের মধ্যেও ওর জ্বরটা একটু কমের মধ্যে না আসে, তাহলে কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করাতে হবে। প্লাস হচ্ছে ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে হবে। তো একদমই ভাববেন যে কত বড় হ্যাসেলের মধ্যে আছি ওকে নিয়ে। এত পরিমাণ জ্বর উঠেছে কি বলবো, একদমই কিচ্ছু খায় না, মুখে একদমই কোনো রুচি নাই। তারপরে আব্বুর জন্য এই কেকটা নিয়ে এসেছে আর ফল টুকিটাকি বাসায় ছিল। ও আসলে কিছুই খাচ্ছে না, এই ওষুধও খেতে চাচ্ছে না, এত তিতা। মুখটা একদমই নষ্ট হয়ে গেছে, কি বলবো। তো এইটা তার রাতের অবস্থা। তারপর জোর করে ওষুধ খাওয়াই দেওয়ার পরে এই অবস্থা তার। ১০২.৯। এটা তার জ্বরের অবস্থা। আবার এত পরিমাণ জ্বর হয়েছে কি বলবো, আমি ওর পাশেই ঘুমাতে পারছি না, এরকম একটা অবস্থা। তো যেসব মায়েদের বাচ্চারা অসুস্থ থাকে তারা বুঝে আসলে এই কষ্টটা কত। সবাই বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন তৌফা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।